আসসালামু আলাইকুম। আরও একটা নতুন ভিডিওতে আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আবার চলে আসছি আমার সেই 20% যে শসার প্রজেক্ট করেছিলাম ওই প্রজেক্টে আপনাদেরকে দেখানোর জন্য যে বর্তমান পরিস্থিতি। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এখন কিন্তু আমার শসা গাছের পরিস্থিতি একদমই নাজেহাল। তো বয়স শেষ, এই কারণে আর কি এই অবস্থা। ডাউনি মিলডিউ রোগে কিন্তু জর্জরিত। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি এই প্রজেক্ট থেকে ভালো টাকা প্রফিট করতে পারছি। এখন পর্যন্ত শসা হারভেস্ট করতেছি অলরেডি। তো আমি গত শনিবারেও এইখান থেকে শসা হারভেস্ট করেছি 5 মণ। তো আলহামদুলিল্লাহ দাম ভালো পেয়েছি, এখনও 1400 থেকে 1500 টাকা মণ বিক্রি করছি। আপনারা ইতিমধ্যেই জানেন যে আমি এই প্রজেক্টে কিন্তু ভালো দাম পেয়েছি কোরবানিকে টার্গেট করে, যেহেতু শসা চাষ করেছিলাম। আর এইখানে কিন্তু শসার পাশাপাশি করলাও দিয়েছিলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন করলা গাছের চেহারা কিন্তু খুবই সুন্দর, সতেজ বেড়ে উঠতেছে। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন যে পুরা মাচা কিন্তু ছেয়ে গেছে। এতদিন শসা এই যে এই পাশে দেখতেছেন, এখানে কিন্তু করলা দেখা যাচ্ছে, শসার পাশাপাশি ঝুলে আছে আলহামদুলিল্লাহ। তো এতদিন আপনারা করলা গাছ কিন্তু দেখতে পাননি, কারণ একটাই, সেটা হলো শসা গাছের গ্রোথ কিন্তু প্রচুর পরিমাণ ছিল। আর এখন শসা গাছ যেহেতু মরে যাচ্ছে, সেই কারণে আর কি শসা গাছের গ্রোথ কমে গেছে এবং কি করলা গাছ উঠে গেছে। তো এখনও ভালোই ফলন আছে। আমি পুরা প্রজেক্ট ঘুরে ঘুরে দেখছি, এখনও 2-1 দিন শসা হারভেস্ট করা যাবে। তো আপনারা যেই পাশে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ গাছের অবস্থা। ভিতর সাইডটা দেখাতে পারলে আপনারা বুঝতে পারতেন যে কী রকম শসা আসলে আছে এখনও। তো ভিতরে আমি এখন যেতে পারতেছি না, কারণ একটাই, সেটা হলো ভেতর সাইডটায় প্রচুর পরিমাণ গাছে ছেয়ে আছে। তো ভেতরে যাওয়া যায় না, সেই কারণে আর কি আমি আপনাদেরকে দেখাতে পারছি না। আমি কিন্তু আসলে এই প্রজেক্ট থেকে শসা হারভেস্ট করতাম এই যে মাচার ভেতর দিয়ে গিয়ে। আসলে বাহির থেকে শসাগুলা তোলা যেত না, কারণ প্রচুর পরিমাণ গাছের শাখা প্রশাখা ছিল। এই বাহির থেকে শসা হারভেস্ট করা যেত না, একদম দেখা যেত না। বাহির থেকে ভেতরে গিয়ে গিয়ে আমি কিন্তু শসা হারভেস্ট করতাম। তো এই যে এই পাশে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এই যে এইখান দিয়ে এই যে এই ভেতর সাইডটা গিয়ে আমি শসা হারভেস্ট করতাম। তো আমি আপনারা জানেন যে এখানে কিন্তু আসলে মাছি বলার জন্য কোনো কীটনাশক ইউজ করিনি, আমি কিন্তু ফেরোমন ফাঁদ ইউজ করেছিলাম। আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন। তো আমি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব যে এইখানে ফেরোমন ফাঁদ ব্যবহার করে কি পরিমাণ মাছি বল্লা পড়েছিল পুরা প্রজেক্টেই 2 মাসে। যে মাছি বল্লাগুলা, এই যে একটা ফেরোমন ফাঁদ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আপনারা দেখে একদম অবাক হবেন যে কি পরিমাণ মাছি বল্লা আসলে পড়েছিল। এই যে দেখতে পাচ্ছেন, এক কথায় পুরা বাটি ভরে গেছে মাছি বল্লা। এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ, এখানে কিন্তু শত শত মাছি বল্লা পড়ে আছে, পুরা বাটি ভরে গেছে মাছি বল্লা। এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ, এখানে কিন্তু শত শত মাছি বল্লা পড়ে আছে, এখনো কিন্তু এই যা পড়ে আছে। আসলে এইখানে এই টারজন ফেরোমন ফাঁদের কিন্তু আসলে বিশেষ একটা গুণ আছে, সেইটা হলো এই টারজন ফেরোমন ফাঁদ অনেক দিন ইউজ করা যায়, প্রায় 90 দিন পর্যন্ত প্রজেক্টে রাখা যায়। এটা 90 দিন পর্যন্ত কাজ করে থাকে। তার প্রমাণ আমি আমার প্রজেক্টে নিয়মিতই কিন্তু আমি এই টারজান ফেরোমন ফাঁদ ইউজ করি মাছি বলার জন্য। তো এই টারজান ফেরোমন ফাঁদ দামে একটু বেশি হলেও কাজে খুবই ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। এইখানে এই টারজান ফেরোমন ফাঁদে কিন্তু কোনো পানি ব্যবহার করা লাগে না, কোনো পানি পাল্টানো লাগে না, এখানে শুধু ঝুলিয়ে দিলেই হয়ে যায়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ভেতরে একটা কাঠের টুকরার মতো আছে, ওইটার মাধ্যমে আসলে মাছিগুলা মরে থাকে। এক কথায় এই টারজান ফেরোমন ফাঁদ থেকে কিন্তু মাছি পরে পরে মরে যায়, একদম মরে যায়। ওইখানে ঢোকার মাত্রই কিন্তু মাছি বল্লাগুলা মরে যায়। তো আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি কি পরিমাণ আসলে মাছি বল্লা এখানে পড়েছিল। এই যে আপনারা দেখতে পাচ্ছেন পুরা প্রজেক্টে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন একদম মরে সব গলে গলে গেছে। পুরা প্রজেক্টে কিন্তু মাত্র 15টা, এই 20% জায়গায় কিন্তু আমি মাত্র 15টা
টারজান ফেরোমন ফাঁদ ইউজ করেছি। আসলে আমি আপনাদেরকে সময় স্বল্পতার কারণে দেখাই নাই এতদিন, তো আজকে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করি। এই যে এইখানে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আসলে জানলার নিচ দিয়ে আসছিল, তারপরেও কিন্তু প্রচুর পরিমাণ মাছি পড়ে আছে। তো আপনারা যারা টারজান ফেরোমন ফাঁদ মাছি বল্লা নিয়ন্ত্রণ করতে চান, তারা টারজান ফেরোমন ফাঁদ ইউজ করতে পারেন। এই যে এখানে আছে ফেরোমন ফাঁদের প্যাকেট, অর্গানিক বিডি থেকে নেওয়া। এটা কিন্তু খুবই কার্যকরী ভূমিকা পালন করে থাকে শসার এবং কি কুমড়া জাতীয় যে ফসলগুলো আছে ওইখান থেকে মাছি বল্লা নিয়ন্ত্রণ করতে পারবেন এই টারজান ফেরোমন ফাঁদ দিয়ে। তবে আমি আমার প্রজেক্টে ইয়েলো কার্ডও ব্যবহার করেছিলাম। তো ইয়েলো কার্ডের চেয়ে কিন্তু এই টারজান ফেরোমন ফাঁদ খুবই কার্যকরী ভূমিকা পালন করে থাকে। এই যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এখানে একটা শসা ঝুলে আছে। এরকম শসা আসলে খুঁজে খুঁজে অনেকটাই পাওয়া যাবে। আরও 2 থেকে 3 দিন শসা হারভেস্ট করা যাবে দেখা যাচ্ছে। তো এত বৃষ্টিতে গাছ ঠিক রাখা কঠিন হয়ে পড়ছে। এই বছর যে আবহাওয়া, তাতে গরম এবং বৃষ্টি খুবই গাছের ক্ষতি করেছে এবছর। এই জন্যই হয়তো বা শসার এত দাম ছিল। তো সবাই আসলে শসা উঠাতে পারেনি। আমার এই প্রজেক্টেই আমি খুব কষ্ট করে শসাগুলা উঠিয়েছিলাম, তো ভালো একটা প্রফিট আর্ন করতে পারছি। তো এক কথায় বলা গেলে চলে যে আপনারা যারা কৃষিতে আসছেন তারা অবশ্যই আগাম চাষাবাদ করার চেষ্টা করবেন। যে কোনো ফসল করতে হলে অবশ্যই আগাম করতে হবে এবং কি দিন গুণে চাষাবাদ করতে হবে। রিস্ক নিয়ে সফলভাবে চাষাবাদ করতে পারেন তাহলে বাম্পার একটা দাম পাওয়া যায়। তো সব ক্ষেত্রেই আসলে আগাম চাষাবাদ করার চেষ্টা করবেন আপনারা। আগাম চাষাবাদ করতে পারলে বাম্পার দাম পাওয়া যায়। তো এক কথায় আগাম চাষাবাদ আসলে রিস্কের ব্যাপার, তারপরেও রিস্ক নিয়ে যারা করতে পারবেন, যদি ওঠাতে পারেন তাহলে অবশ্যই ভালো একটা প্রফিট আর্ন করতে পারবেন। তো আমার প্রজেক্টে এই পাশ দিয়ে এখনও গাছের চেহারা ভালো আছে। এইখানে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এই যে শসা আছে এখনও, এই করলা আসতেছে। তো যাই হোক, আমার এই প্রজেক্টে আমি শসার পরে কিন্তু লাউ দিতে চাচ্ছি। বন্যা পরিস্থিতিটা দেখে তারপরে এখানে লাউ চাষ করব। সে পর্যন্ত এখানে শসার পাশাপাশি যেহেতু আমি করলা লাগিয়েছিলাম, করলা যাই হোক তোলা যাবে ইনশাল্লাহ। করলার বাজারও ভালো যাচ্ছে, আমাদের এখানে 60 থেকে 65 টাকা পাইকারি দেওয়া যায়। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমার এই প্রজেক্ট থেকে কিছু কিছু করলাও কিন্তু হারভেস্ট করতেছি। তো শসার পাশাপাশি যেহেতু করলা দিয়েছিলাম, করলার অতটা ভালো ফলন না হলেও যাই আসুক, তাই আলহামদুলিল্লাহ থেকে শসার টাকা কিন্তু আমি ভালো টাকা পেয়েছি। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু জালি আছে শসার। তো নতুন করে জালি আসা শুরু করে দিয়েছে, এই পাশ দিয়ে গেলা সব সেটিং হবে ইনশাল্লাহ। তো এখান থেকে শসা কিছু তোলা যাবে। তো যাই হোক, আপনারা যারা কুমড়া জাতীয় ফসল করতে চাচ্ছেন তারা এই ফেরোমন ফাঁদ ইউজ করবেন, কারণ কুমড়া জাতীয় ফসল নষ্ট করে থাকে একমাত্র মাছি বল্লায়। তো মাছি বল্লা নিয়ন্ত্রণ করতে গেলে অবশ্যই ফেরোমন ফাঁদ ইউজ করতে হবে। তো যাই হোক, সবাই আমার চ্যানেলের সাথেই থাকবেন, প্রতিনিয়ত আপডেট দেওয়ার চেষ্টা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।